কে যে সাইসিন দেওয়া শুরু করেছিলাম, আজকে আমাদের তার সেকেন্ড পার্ট। আগের দিন তোমরা গ্রুপ 15 করেছো, খুব টেনশনে আছে তাই না? টেনশন একেবারে না। পি ব্লক থেকে খুব নর্মাল কোশ্চেন, খুব সাধারণ কোশ্চেন আছে। আমাদের অন্যদের মুখে শুনে শুনে মনে হয় পি ব্লক কি হার্ড, কি হার্ড, হিউজ হিউজ, তো কি করে করব? অত কিছু করতে হবে না। তোমাদের কোশ্চেন যেটা এইচএসে আছে, গত বছরও কমন এসছে, এই বছরও আশা করি কমন আসবে। যেগুলো বলছি সেগুলো একটু মন দিয়ে করবে, ভালো করে প্রিপারেশন নেবে, দেখবে কোনো টাফ লাগবে না। তো আমরা বলেছিলাম যে পি ব্লকের তিনটে জায়গা খুব ভালো করে জোর দেবে। একটা হচ্ছে গ্রুপ 15, যেটা আগের দিন ডিসকাশন করেছি, গ্রুপ 17, গ্রুপ 18। গ্রুপ 15 হয়ে গেছে, গ্রুপ 17 আজকে তোমাদেরকে বলছি। যে কটা কোশ্চেন বলছি তোমরা একটু ভালো করে প্রিপারেশন নেবে, দেখবে পরীক্ষাতে এইগুলোই আসবে। গ্রুপ 17 যেটা আছে হ্যালোজেন পরিবার, এইখান থেকে তোমরা প্রথমে করবে ফ্লুরিনের অস্বাভাবিক আচরণের কারণ। ওকে, নেক্সট তোমরা করবে আন্তঃহ্যালোজেন যৌগ। আন্তঃহ্যালোজেন যৌগ যেমন দুটো ভিন্ন ভিন্ন হ্যালোজেন পরমাণু যুক্ত হয়, তাদেরকে আন্তঃহ্যালোজেন যৌগ বলে। জেনেছ আন্তঃহ্যালোজেনের সক্রিয়তা সাধারণ হ্যালোজেন থেকে বেশি হয় কেন? যেটাকে তোমাদের কোশ্চেন ফর্মে দিতে পারে যে ICl গঠিত হয়, কিন্তু ICl এর সক্রিয়তা Cl2 অপেক্ষা বেশি কেন, এই কোশ্চেনটা। আর তার সঙ্গে তোমরা আম্লিকতার ক্রম, বিজারণ ক্ষমতার ক্রম, এটা ভালো করে দেখবে। হ্যালোজেন হাইড্রাসিড গুলো HF, HCl, HBr, HR, এগুলোর আম্লিকতার ক্রম আর বিজারণ ক্ষমতার ক্রমটা একটু ভালো করে দেখবে। সিউডো হ্যালোজেন কাকে বলে, উদাহরণ দেখবে। সিউডো হ্যালাইড আয়ন বলতে কি বোঝো, উদাহরণ দেখবে। তারপর তোমরা দেখবে KHCl2 এর অস্তিত্ব নেই, কিন্তু KHF2 এর অস্তিত্ব আছে কেন, যেটা তোমরা হাইড্রোজেন বন্ধন দিয়ে এক্সপ্লেন করেছো, ভালো করে দেখবে, এটা আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট তোমরা করবে যে আন্তঃহ্যালোজেন যৌগ রয়েছে তাদের প্রত্যেকটা একটা করে ভাগ, অর্থাৎ AB, AB3, AB5, AB7, প্রত্যেকটা আন্তঃহ্যালোজেন যৌগের একটা করে উদাহরণ তোমরা দেখে রাখবে। ওকে, এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে IF7 গঠিত হয়, কিন্তু FI7 গঠিত হয় না কেন, সেটা দুটো আবার কনসেপ্ট উপর দাঁড়িয়ে আছে। এক নম্বর হচ্ছে আকার, I এবং F এর মধ্যে I এর আকারটা বড়, ওর খালি দুই উপকক্ষ আছে,